আপনি আমার অধীনস্থ কর্মচারী যারা আছে তারা যদি কখনো কোনো ভুল করে ফেলে আপনি কথাটাকে বুঝিয়ে দেন, কাজটাকে বুঝিয়ে দেন। আল্লাহ তোমার বিচার দেয়। আল্লাহ এই দুনিয়াতে যাদের কাছে আমি বিচার দিয়েছি কেউ তো বিচার করে না। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিই না, আসলে ময়দানে তুমি আমার বিচারটা করে নিও। কিয়ামতের কঠিনতম ময়দানে যে হাদিস আছে, হাসরের ময়দানে অনেক মানুষ আছে পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, কোন আমলের অভাব নাই। সব জায়গাতে সে দান করেছে, মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, রাস্তা দান করে দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু সে মানুষের উপরে জুলুম করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে যখন মানুষগুলো অভিযোগ করবে, আল্লাহ ওই প্রভাবশালী অনেক ব্যক্তি আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আমার উপর জুলুম করেছে, আসলে ময়দানে বদলা হিসাবে আমল গুলো দেওয়া হবে। আরেক ব্যক্তি এসে আবার অভিযোগ করবে, আল্লাহ আমার টাকা সে রেখে দিয়েছে। আরেক ব্যক্তি এসে অভিযোগ করবে, আল্লাহ আমার জমি নিয়েছে। আরেক ব্যক্তি এসে অভিযোগ করবে, আল্লাহ আমার সংসারটাকে সে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। যে জালেম হয় তার অপরাধের অভাব নাই, সততা দেখায় রাখছে তারপর এত বাংলাকে ক্ষমতার তারপর দেখিয়ে মানুষের উপরে যারা জুলুম করে কিয়ামতের ময়দানে জন্য আমল নিয়ে দাঁড়াত না কেন, ভাও ভগবান আমল নিয়ে যদি কিয়ামতের কঠিনতম ময়দানে যায়, আল্লাহ নবী জানাবেন তার আমল দিতে দিতে সব আমলগুলো শেষ হয়ে যাবে। তারপরে যখন তার কোনো এক আমল না থাকবে, তখন যারা অভিযোগ করবে তাদের গুনাহগুলো সেই ব্যক্তির কাছে যখন চাপিয়ে দেওয়া হবে। আরে দূরে করনা নাউজুবিল্লাহ। এজন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করেন কিয়ামতের কঠিনতম ময়দানে তার অপরাধী হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, তখন তাদের ন্যাক আমল বলতে কোনো কিছুই থাকবে না। এজন্য দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে একটু টাকা বেশি হলে অনেক মানুষ আছে মানুষের উপরে জুলুম করে ফেলে, জুলুমটা করা যাবে না। কিয়ামতের কঠিনতম ময়দানে তারা হিসাব দেওয়া লাগবে। এটা সব সময় মাথায় যদি কোনো মানুষ লাগে তার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহিল জান্নাতান। কিয়ামতের কঠিনতম ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার করে হিসাব দেওয়া লাগবে। মানুষগুলি যদি এই কথা মনে রাখে আল্লাহ করবেন আমি দাঁড়ায় কি হিসাব দেব। যদি বান্দা আমার নাম অভিযোগ করে যদি আমার কোনো অভিযোগ করে আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব, তাহলে কোনো মানুষ গুনাহ করতে পারে না, কোনো মানুষের উপর পারে না। যত দিন যাচ্ছে একজন নবীন আরেকজন নবীনের প্রতি তার মায়া মহাব্বত দেখতে পারি না, আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিন্তু এটা জানে না আল্লাহ পাক বলেছেন মুমিন এবং মুমিন তাদেরকে একটা সম্পর্কের ভাই হিসাবে আল্লাহ পাক নিজে উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন যারা হয়েছে মুমিন তোমরা পরস্পর হলো ভাই। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন তোমরা পরিপূর্ণতা এবং যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য যেটা পছন্দ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ নবী বলছেন নিজের জন্য যেটা তুমি পছন্দ করো অন্যের জন্য এটা পছন্দ করতে হবে, নাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। এই হাদিসগুলি প্রত্যেকটি মানুষ তার মাথায় রাখে, পরন্তু আপনার আমাকে সে বেসাল বন্ধ দিতে পারবে, বেসাল ফোনে কন্যা আমাকে দিতে পারবে না। তার মাথায় যদি হাদিসটা থাকে আল্লাহ নবী তো বলছেন আমি তো সব সময় ভালো জিনিসটা আমি বাজারে গিয়ে কেনার চেষ্টা করি, কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা বালুর সঙ্গে খারাপ মিশ্রণ করে দেয়, দেয় না। অনেক মানুষ আছে বালুর সঙ্গে খারাপ করে বেরিয়ে দেয়, কিন্তু সেই ভিডিওটা মনে করে তো আল্লাহ নবী বলছেন নিজের জন্য যেটা আমি পছন্দ করি অন্যের জন্য পছন্দ করতে হবে। একজন মানুষকে কোনোদিন ধোকা দিবেন না। এটা আপনি লক্ষ্য করে দেখবেন একজন মানুষের যদি আপনি 1টি টাকা দেখান
একটা গান দেখবেন কোন দিক থেকে আপনার 10 টাকা চলে গেছে, ঠিক কিনা? আর যদি ঠিক নেই, কোন মানুষের এক কাঠা জমি নিচে 1% হয়েছে, বেশি দিন লাগবে না, কিছুদিন পরেই দেখবেন আপনাকে আল্লাহ এত বড় একটা রোগ দিয়েছে, যা নিয়েছিলেন তা তো বেঁচে গেছে আর আপনার থেকে যাবে। এর জন্য মানুষকে থামানোর চেষ্টা করবেন না। অথবা বেশ খাইলেন, কোন মানুষের কাছ থেকে নিলেন, দেখবেন আপনার সন্তান প্রতিমুখী হচ্ছে। অনেক মানুষ আছে তার সন্তান হয় না, কারণ কি? সম্পদগুলো হারাম না, হারাম হারাম, প্রত্যেকটি সম্পদগুলো হারাম, হারাম সম্পদ না। মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না। এজন্য কোনো মানুষের সম্পদের প্রতি লোভ করা যাবে না, কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না। আপনার শরীর আছে, সব আছে, কিন্তু আপনার সম্পদ দিলাম না, কিন্তু তৎক্ষণাৎ যদি ক্ষতি হলো আদাটা নাই, নিজে নিজে হিসাব দিয়ে দেখবেন তার বড় বড় হয়ে যাচ্ছে, দুনিয়া নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে, কোনো কাজে নষ্ট হয়ে যাবে। এর জন্য কোনো মানুষের সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে বুঝিয়ে দেন। অনেক মানুষ আছে তার বোনের যে সম্পত্তি রয়েছে বুঝিয়ে দেয় না, কিন্তু সে হজ করে এসেছে, যে বান্দার হজ করেছে না বুঝিয়ে বলে তো তার হজ করার দ্বারা কি সে জান্নাতে যেতে পারবে? যেতে পারবে? কেন পারবে না? বান্দার হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে। তাহলে বোনের হক এটা বুঝিয়ে দিতে হবে, কি হবে না? হবে কি হবে না? এই জন্য যাদের কাছে বোনের হক আছে এগুলো বুঝিয়ে দিবে, এটা তো বান্দার হক। এই জন্য বান্দার কোনো হক নিজের কাছে রাখা যাবে না। তাই বলতেছিলাম মানুষগুলো একজন মুমিনের প্রতি দয়া দেখাতে হবে, একজন মুমিনকে বান্ধব হতে হবে। গতকাল চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই শুনেছেন, খবরের মধ্যে আগুন লেগেছিল চট্টগ্রামে, তাই সার্ভিসের কর্মীরা যখন পানি জমা দিল, যাওয়ার পরে তারা সহযোগিতা করবে দূরের কথা, যখন ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আরো এরকম ভাবে প্রহার করা হয়েছে, মান দেওয়া হয়েছে, বলেন তো এটা করে মিল করতে পারে? যদি তার মধ্যে ইমান থাকে, ন্যূনতম ইমান থাকে, কোনো নবীকে এই কাজ করতে পারে না। আবার কিছুদিন আগে গোলামদের বচনা হয়েছে, সেখানে 1 লিটার পানির মূল্য কত 40 থেকে 30 টাকা, সেখানে সেই পানির মূল্য কমেছে অনেক, যা যেমন হয়েছে তেমন ভাবে হয়েছে, কিন্তু মানুষের কাছে সে এটা জানে না। ওই যেমন আজকে বিপদে পড়েছে, ওই বিপদ দেওয়ার মালিককে আমি শুনি, যে বিপদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বিপদ দেওয়ার মালিক ও আজকে বিপদে পড়েছে, সে আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে কি পারে না? অবশ্যই পারে। একদিনের বিপদে দিলে আপনি দাঁড়ান, তখন আপনার বিপদে স্বয়ং আল্লাহ হাত দ্বারা রহমত দ্বারা আপনাকে ইবাদত করবে। এর জন্য কোনো মানুষের বিপদ দেখে মনে মনে খুশি হওয়া যাবে না, এটা মনে করতে হবে আজকে তার বিপদ হয়েছে, হতে পারে কোনো এক সময় আল্লাহ তাআলা আমাকে বড় গুনাহ দিয়ে পরীক্ষা করতে পারে। এই জন্য ভাইয়া, প্রত্যেকটি মুসলমান যারা রয়েছে করেছে তারা আমাদের ভাই, তারা কি? তারা আমাদের ভাই। কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলে 4 নাম্বার কথা, এমন প্রতিবেশী যারা আত্মীয়, এমন প্রতিবেশী যারা আত্মীয় বলে যায় বিভিন্ন পরিবার। তারপর 5 নাম্বার বলা হয়ে যায় এমন প্রতিবেশী যারা আত্মীয় নয়, এটা হলো 5 নাম্বার। এমন অনেক প্রতিবেশী আছে কিন্তু আপনার আত্মীয় নয়, কিন্তু প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ পাক 6 নম্বরে বলেছেন, আল্লাহ পাক 6 নম্বরে বলেছেন, এমন অনেক মানুষ আছে, তুমি এক জায়গায় চাকরি করো বা কর্ম করো, কোনো কাজ করো, সে পথে আসা যাওয়ার পথে অনেক মানুষ পরিচিত হয়ে যায়, হয় না? আপনি এক জায়গায় চাকরি করেন, সেখানে প্রতিদিন আসা যাওয়ার কারণে 10 জন অথবা 5 জন মানুষের সাথে কর্মের কারণে পরিচিত হয়েছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কে নির্দেশ দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক ৭ নম্বরে বলেছেন মুসাফির যারা রয়েছে এই মুসাফিরদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবা। কোন মুসাফির যদি এসে বলে আমার খাবার নাই, খাবারের ব্যবস্থা করতে হবে। কোন মুসাফির যদি বলে আমি রাস্তাটা চিনতেছি না, রাস্তাটা দেখিয়ে দাও, তাহলে তার রাস্তা দেখিয়ে দিতে হবে। কিন্তু বর্তমান জামানার মানুষ, এমন মানুষ আছে যদি বলা হয় কিসের মধ্যে রাস্তা কোনটা, দাঁড়িয়ে থাকলে বামে দেখিয়ে দেয়। আছে না নাই? অনেক ঘটনা আছে এমন। রাস্তা ভালোটা বলে না দিয়ে ভুল একটা রাস্তার মধ্যে সে দেখিয়ে দিয়েছে। জানি না তার কি উদ্দেশ্য, কিন্তু জানে না ওর বিপদে পড়ছে, আমার কথা আল্লাহ তাআলা কোন পালাতে পারে। এজন্য যারা মুসাফির রয়েছে তারা যদি কোনো বিপদে পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা হলো ৭ নম্বর। ৮ নম্বর বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা মাকাতান আইদুমা মিনকুম, তোমার নিকটস্থ যারা দাসী রয়েছে, এখন তো দাস নাই দাসীও নাই এটা বা, কিন্তু নিকটস্থ যারা কর্মচারী রয়েছে, আপনার অধীনে কর্মচারী যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার অধীনে ৫ জন কাজ করে, অনেক মালিক আছে কর্মচারীর সঙ্গে এবং খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, যেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি বিশ্বনবীর একদিন না দুদিন না, আমি আমার ঘরে ৫ বছর খাদেম ছিলাম। আমি এই আমার ছিলাম অনেক দূর করেছি, কিন্তু মনে করার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন আমাকে প্রভাব পর্যন্ত দেন নাই। এটা নবীর চরিত্র। আল্লাহ পাক তো বলেছেন আপনাকে এমন চরিত্র দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনি। আনাস বলেন আমি ১০ বছর খাদেম ছিলাম, অনেক পরিচয়, কিন্তু নবীজি কোনদিন আমাকে ধমক দেন নাই। আনাস কেন তুমি এটা বলো নাই, কেন তোমার কাজ বলো নাই, এবং বাবু কোনদিন ধমক পর্যন্ত দেন নাই। এই জন্য আপনার আমার অধীনস্থ কর্মচারী যারা আছে তারা যদি কখনো কোনো ভুল করে ফেলে, আপনি কথাটাকে বুঝিয়ে দেন, কাজটাকে বুঝিয়ে দেন, ধমক দিবেন না, গালি গালাজ করা যাবে না। অনেক মানুষ আছে গালি দেয়, আছে না নাই? এই গালি তো ভালো জিনিসের আলামত না। মুনাফিকের এক হাদিসের মধ্যে ৩টা আলামতের কথা বলা আছে, আর একটা হাদিসের মধ্যে ৪টা আলামতের কথা আছে। তার মধ্যে একটা হলো গালি দেওয়া। কি দেওয়া? গালি দেওয়া। মুনাফিকের আলামত শুনতে চান? মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের নিম্নতর দেশে। এই মুনাফিকের উপরে কাফেররা থাকবে, তার নিচে সর্বনিম্ন জায়গা হলো মুনাফিকের স্থান। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে নিকটস্থ কর্মচারী যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যদি তাদের পেছনে এরকম ভাবে পরিশোধ করার সময় হয় পরিশোধ করে দেবে। ওরা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে। আপনি যে খাবার খান তাদের বসে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এগুলো সব নবী শিখিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে বলে বলেছেন তোমরা যে খাবারগুলো খাও সেগুলো তোমাদের দাঁত কাছে খাবার করতে হবে। শুধু তাই নয়, সবাই যখন বিশ্বনবীর ইন্তেকালের সময় হয়ে যায় তখন তিনি বলছেন আসসালাত আসসালাত, তোমরা নামাজ কায়েম করো এবং তার কাছে যারা আছে তাদের হকগুলো তোমরা আদায় করবা। এজন্য কর্মচারী যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, আপনার অধীনস্থ যারা কাজ করে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। একজন মালিক যদি চায় তার কর্মচারী যারা আছে তাদেরকে নামাজি বানাবে, পারবে কি পারবে না? আমার সঙ্গে একটু কথা বলুন, পারবে কি পারবে না? আচ্ছা, একজন মালিক যদি ১০ জনকে নামাজি বানায়, এই নামাজ যদি বলে সে সব পাবে কি পাবে না? আর এই নামাজি যখন বানাবে তখন মালিকের লাভ হবে না লস হবে? লাভ কেন হবে? আমরা জানি যে নামাজ পড়ে নামাজের একটা গুণ আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। যখন সে তাকে নামাজ শেখাবে, আল্লাহর ভয় শেখাবে, মানুষের হক শেখাবে, ওই কর্মচারীটা কোনোদিন মালিকের ক্ষতি